নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের পিএম কিষাণ প্রকল্পে এবার আপনাদের প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এবার 19তম কিস্তিতে অনেক কৃষকদের টাকাও কিন্তু ঢুকবে না। এখানে দেখুন, আমি একটা কৃষকের স্ট্যাটাস কিন্তু এখানে আমি ওপেন করে নিয়েছি। ডিবিডি স্ট্যাটাসটা আমি চেক করেছি। এখানে ইরোর এসএমএস দেখাচ্ছে এবং এখানে ভ্যালিডেশন কিন্তু রেড কালারে রিজেক্টেড দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের এখানে লেখাটা দেখতে পাচ্ছেন রিজেক্টেড। আর নিচে দেখুন কিসের জন্য, আধার ইজ নট সিডেড আর পার ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আবার ইউআইডি ডাজ নট বিলং টু বেনিফিশিয়ারি ইউআইডি ফ্রম বেনিফিশিয়ারি ফাইল, এরকম। এর সাথে আপনাদের আরও একটা স্ট্যাটাস দেখাচ্ছে। এখানে দেখুন একবারে নিচেই ব্যাংক রিজন এখানে দেখাচ্ছে পার্টিসিপিয়েন্ট নট ম্যাপ টু দ্য প্রোডাক্ট। যদি এরকম থাকে সেক্ষেত্রে কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন না, যদি এরকম স্ট্যাটাস দেখায় আপনাদেরও, সেক্ষেত্রে আপনাদেরকে কী কী কাজ করতে হবে যাতে আপনাদের 19তম কিস্তির টাকা সরাসরি ঢুকে যায়, কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো এবং আপনাদের যাদের যাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত চেক করা হয়নি সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে চেক করে আপনারাও এইভাবে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারবেন যে আপনি এবার 19তম কিস্তির টাকা পাবেন কিনা। তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাতে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকেও আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। সবার প্রথম আগে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে হবে। আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এটা হচ্ছে আপনাদের ডিবিটি স্ট্যাটাসের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, যেটা আপনাদের ব্যাংকের দিক থেকে কোনো রকম সমস্যা হলে আধার পেমেন্টের, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে ইরোর এসএমএসগুলো দেখিয়ে দেবে। আর এটা পুরোপুরিভাবে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ক্যাটাগরি অপশন সিলেক্ট করলেন, দ্বিতীয় নম্বরে পিএম কিষাণ অপশনটা সিলেক্ট করবেন, তারপর এটা পেমেন্ট অপশনটা সিলেক্ট করা থাকবে। তারপর নিচে দেখুন এন্টার অ্যাপ্লিকেশন আইডি, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। তার নিচে দেখুন এখানে ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা নিচে বসানোর পর সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই সার্চ অপশনে ক্লিক করলেন আপনাদের এরকম কিন্তু স্ট্যাটাস দেখাবে। অনেক কৃষকদের কিন্তু এই রকম স্ট্যাটাস দেখাবে। সবার প্রথম আপনাদেরকে দেখতে হবে এখানে দেখুন একবারে নিচেই এখানে ভ্যালিডেশন স্ট্যাটাসটা এখানে আপনাদের এখানে রিজেক্টেড আছে না এখানে ভ্যালিডেট আছে সবুজ কালারে, সেটা আপনারা অবশ্যই দেখুন। যদি লাল কালারে রিজেক্টেড থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্যাটাসের সমস্যা রয়েছে। কিসের জন্য সমস্যা রয়েছে এখানে নিচে দেখুন ইরোর ডেসক্রিপশনে এখানে আপনাদের বলে দেওয়া হয়েছে ইউআইডি ডাজ নট বিলং টু বেনিফিশিয়ারি ইউআইডি ফ্রম বেনিফিশিয়ারি ফাইল। এর সাথে নিচে বলা হয়েছে আধার ইজ আইদার নট সিডেড অর ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি যে আধার কার্ড দিয়েছেন ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনি যে ব্যাংকের বইটা দিয়েছেন সেই ব্যাংকের বইয়ে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের আধার লিঙ্ক হয় নাই বা আধারের সাথে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্কও নাই, সেই জন্য আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে। আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাংকে গিয়ে যাবেন, ব্যাংকে গিয়ে আপনাদের নিজেদের একটা কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা করুন। সাথে একটি ডিবিটি ফর্ম পাওয়া যায়, সেই ডিবিটি ফর্মটা নিয়ে আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাংকে গিয়ে জমা করুন। এই দুটো ফর্ম আপনারা অবশ্যই জমা করুন যদি আপনাদের এরকম স্ট্যাটাস দেখায়। এক্ষেত্রে আপনাদের যদি এরকম স্ট্যাটাস দেখায় এখানে দেখুন আপনাদের ভ্যালিডেট স্ট্যাটাসটা দেখুন এখানে সবুজ কালার এখানে ভ্যালিডেট দেখাচ্ছে। যদি এরকম স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর নিচে এখানে দেখুন ক্রেডিট স্ট্যাটাস এখানে পেন্ডিং অ্যাট ব্যাংক এরকম দেখাচ্ছে, কারণ আপনাদের যেহেতু পেমেন্টটা পুরোপুরিভাবে এখনও পর্যন্ত ছাড়া হয়নি সেই জন্য আপনাদের পেমেন্টটা পেন্ডিং দেখাচ্ছে। আর এখানে অবশ্যই দেখতে হবে ফান্ড স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ আছে কিনা। আর এখানে সাংশন স্ট্যাটাসটা এখানে পেন্ডিং থাকবে, পেন্ডিং ফর সাংশন ক্রিয়েশন এরকম কিন্তু থাকবে। তো এই স্ট্যাটাসটা হচ্ছে আপনাদের সঠিক স্ট্যাটাস। এই স্ট্যাটাসটা যদি থাকে আপনাদের অ্যাকাউন্টে যদি শো করে সেক্ষেত্রে আপনাদের সরাসরি 19তম কিস্তির টাকা ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে, তার জন্য আপনাদের কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে যদি এরকম কিন্তু স্ট্যাটাস দেখায় এক্ষেত্রে আপনাদের যদি এরকম রিজেক্টে দেখায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজে নিজে ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। এক্ষেত্রে আপনাদের সেই ব্যাংকে যদি আপনাদের ডিবিটি না লিঙ্কও হয়, আপনাদের এক সপ্তাহ পেরিয়ে গেল সেক্ষেত্রে আপনাদের ডিবিটি লিঙ্ক অন হচ্ছে না এরকমই স্ট্যাটাস দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলুন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু ডিবিটি অন করিয়ে দেবে। আপনারা যখনই অ্যাকাউন্টটা খুলবেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে সঙ্গে ডিবিটি অন হয়ে যাবে এবং এখানে কিন্তু স্ট্যাটাসের পরিবর্তন এসে যাবে আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে। এবং তার আর একটু নিচে এখানে দেখবেন এখানে দেখুন ভ্যালিডেট লেখা রয়েছে। অনেক এখানে স্ট্যাটাস দেখবেন যে অনেক কৃষকের এখানে সবুজ কালারে ভ্যালিডেট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখুন আপনাদের সাংশন স্ট্যাটাসটা এখানে সাংশন ক্লোজ দেখিয়ে দিয়েছে। আর এখানে নিচে দেখুন এখানে রেড কালারে একটা স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। আপনাদের বলা হয়েছে দেখুন ব্যাংক রিজন ডিইএসি ফর ফেলচার পার্টিসিপিয়েন্ট নট ম্যাপ টু দ্য প্রোডাক্ট, অর্থাৎ যে ব্যাংকের বইটা দিয়েছেন সেই ব্যাংকের বইয়ে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের কিন্তু ডিবিটি লিঙ্ক নেই, এনপিসিআই লিঙ্ক কিন্তু নেই, সেই জন্য আপনাদের কিন্তু এখানে পেমেন্ট কিন্তু ফেল দেখাচ্ছে। আপনাদের স্ট্যাটাসটা যদি এরকম দেখায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাংকটা কিন্তু পরিবর্তন করে ফেলুন, তাহলে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের টাকা ঢুকে যাবে। যদি না পরিবর্তন করেন সেক্ষেত্রে টাকা কিন্তু আটকে যাবে 19তম কিস্তির টাকা। আর ইতিমধ্যে আপনাদের 19তম কিস্তির টাকা 24শে ফেব্রুয়ারি কিন্তু ঢুকবে। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন নিউজ পত্রিকা থেকেও আপনারা খবর
পাচ্ছেন 24শে ফেব্রুয়ারি ভাগলপুর থেকে বিহারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষানের 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে ছাড়বে। তো বন্ধুরা, আপনাদের নিজে নিজে আপনাদের লিঙ্ক করে নেওয়ার পরও আপনারা কীভাবে চেক করে দেখবেন যে আপনাদের স্ট্যাটাসটা অন হলো কি না বা আপনাদের ডিবিটি লিঙ্ক অন হলো কি না? তার জন্য আপনাদের এনপিসিআই, এটা হচ্ছে আপনাদের আর একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু আমি দিয়ে রাখবো। এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদের সবার প্রথম প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের পর এখানে কনজিউমার বলে একটা অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলেন, এখানে দেখুন সবার নিচে ভারত আধার সিডিং এনাবেলার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। এরপর আপনাদের সামনে আরেকটা পেজ কিন্তু খুলে যাবে। দেখুন বন্ধুরা, আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। বাঁ দিকে দেখুন এখানে আপনাদের সবার এখানে দেখুন 3 নম্বর অপশানটা দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস। হোমের পর থেকে 3 নম্বর অপশানটা দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানের উপর ক্লিক করলেন। এরপর যখনই এই অপশানের উপর ক্লিক করলেন, এখানে দেখুন সবার প্রথম নিচেই এখানে এন্টার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন নিচে বসানোর পর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, যখনই চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন, এখানে আপনাদের একটা স্ট্যাটাস দেখতে হবে। এখানে দেখুন সবার প্রথম আধার কার্ডের নাম্বারটা শো করবে, আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্টের সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক অন আছে সেটা দেখাবে। আর এখানে ম্যাপিং স্ট্যাটাসটা এখানে দেখুন এনাবেলড ফর ডিবিটি। যদি এনাবেল ফর ডিবিটি থাকে সেক্ষেত্রে আপনাদের ডিবিটি কিন্তু পুরোপুরিভাবে অন আছে, আপনাদের কোনো রকম পেমেন্টের দিক থেকে আর সমস্যা হবে না। এইভাবে আপনারা প্রত্যেকে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখুন। আপনাদের হাতে আর 10টা দিন মাত্র সময় রয়েছে। এই 10টা দিনের মধ্যে আপনাদের প্রত্যেককে নিজেদের স্ট্যাটাসটা চেক করে দেখতে হবে। আপনাদের কি স্ট্যাটাসটা দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আমাদের পিএম কিষান রিলেটেড সমস্ত রকম খবর সবার আগে ওখান থেকেই পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন।